এই হাদিসটা আল্লাহর নবী উহুদের ময়দানে যারা শাহাদাতের সুধা পান করলো সমস্ত রূহগুলাকে আল্লাহ একটা সবুজ পাখির ভিতরে ঢুকায় দিলেন, জান্নাতের ভিতরে সবুজ পাখির ভিতরে ঢুকায় দিল। এই পাখিগুলা জান্নাতের ভিতরে ঘুরতেছে, নিয়ামত ভোগ করতেছে, বেগ করতেছে। হঠাৎ ঘুরতে ঘুরতে জান্নাতের চাকচিক্যময় একটা জায়গায় চলে গেল। সেখানে যাওয়ার পর সব রূহগুলা যখন একত্রিত হলো, আল্লাহ ডাক দিয়ে বললেন তোমরা কি চাও? এবার শহীদের রূহগুলো বলো আল্লাহ কিচ্ছু চাই না, দুনিয়ার থেকে আসি, মৃত্যুবরণের সাথে সাথে তোমার জান্নাতে ঢুকে গেছি, জান্নাতে এত নিয়ামত পাইছি, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আল্লাহ বলেন না, কিছু একটা তোমাদের চাইতে হবে। এবার তারা বুঝতে পারলো যে আল্লাহ না চাওয়া পর্যন্ত থামবে না। এবার ডাক দিয়ে বললেন আল্লাহ যদি দিতেই হয় তাহলে আমাদের রূহগুলোকে আবার জমিনে পাঠায় দাও, আবার মানুষ বানায় পাঠায় দাও। শাহাদাতের যে এত মর্যাদা এটা যদি বুঝলাম, আমাদের একবার তোমার রাস্তায় জীবন দিয়ে আমাদের মন ভরে নাই, আমাদের জীবনটা যদি আবার দুনিয়ায় দিয়ে দাও, আবার তোমার রাস্তায় আমার জীবনটাকে দান করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তোমার রাস্তায় শহীদ হয়েছি, মন ভরে নাই, আমার জীবনটা যদি আবার দাও। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম যেই আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জীবন, লাওয়াদিতু আন্নী আকতালু ফি সাবিলিল্লাহ, আমার মন চায় আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যায়। সুম্মা ওয়াতবার আহিয়ায়া, আমি যদি জীবিত হতে পারি তাহলে আবার যেন শহীদ হয়ে যায়। সুম্মা আকবালা, আবার যদি জীবিত হতে পারি, সুম্মা আকবালা, আবার যেন শহীদ হয়ে যায়। সুম্মা আহিয়ায়া, আবার যদি জীবন পাই, সুম্মা আকবালু, তাহলে আবার যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের মৃত্যুর চাইতে অন্য কোন মর্যাদাপূর্ণ মৃত্যু আর দুনিয়ার জমিনে হতে পারে না। এজন্য যুবকদেরকে বলবো, আজকে আলেম ওলামাও ভয় পায়, শাহাদাতের মৃত্যুর দোয়া করতে আলেম ওলামাও ভয় পায়, ঠিক কিনা জোরে বলেন? মনে করে ওটার ভিতরে বড় কষ্ট, হাত কাটে, পাও কাটে, অত্যাচার করে, নির্যাতন করে। না না, আমিনু কামা আমানান নাস, সাহাবীরা আল্লাহ পাক বলেন ঈমান আনো ওই সাহাবীদের মতো, যেই সাহাবীদের হাত কাটতেছে, পাও কাটতেছে, কিন্তু তারপর মুস্কি মুস্কি হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসার কারণ কি? অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, হাত কেটে ফেলে দিতেছে, তারপর মুস্কি মুস্কি হাসে। আল্লাহ পাক কোরআনে বলেন ওই হাসার অন্য কোন কারণ নাই, ওরা তো আল্লাহর উপরে ইস্তেকামত রয়েছে। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওদের মুস্কি মুস্কি হাসা